স্বামীর অল্প ইনকামে সংসারের কোন চারটি খরচ একটু কমালে প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা অনায়াসে জমানো সম্ভব হয়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আজকে ঘর থেকেই। আর কি করা যাবে বলো, আমি তো একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী, ঘরেই থাকি আর ঘরের থেকেই ভিডিও শুরু করি। আর এই আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে টাকা জমানোর অনেক অনেক টিপস বলি এবং তার সাথে অনেক কিছু নিত্য নতুন তথ্য বলার চেষ্টা করি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটার মূল অংশে ফিরি। যে স্বামীর অল্প ইনকাম, সংসারের কোন কোন খরচ একটু কম করলে প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা সঞ্চয় করা যায়। তার প্রথম উপায়টা হলো জ্বালানির খরচ কমানো। আসলে কি বলো তো, আমাদের প্রতিদিন রান্না করতেই হয়, সকালে নয় দুপুরে নয় বিকালে রান্না কিন্তু করতেই হয়। অর্থাৎ রান্না করতে গেলে জ্বালানির প্রয়োজন। এবার একটু যদি জ্বালানির খরচটা কম করা যায় তাহলে দেখবে অনায়াসে কিন্তু তুমি জ্বালানির খরচটা থেকে অনেকটা টাকা বাঁচাতে পারবে। জ্বালানির খরচ কম মানে কি, গ্যাস হচ্ছে প্রধানত এখনকার দিনের প্রধান জ্বালানি। গ্যাসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, যাতে করে কি হবে, গ্যাসের আগুনটা ভালো উঠবে এবং তোমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা কথা কি, তুমি যদি ভাত তো রান্না করবেই, অর্থাৎ ভাত ডাল যাই রান্না করো না কেন এই দুটোকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবে। অর্থাৎ যে জিনিসটাকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করা যায় সেরকম একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবে। এই দেখো, আমি কিন্তু চাল রান্না করব, তার জন্য মানে চাল দিয়ে ভাত রান্না করব, তার জন্য কিন্তু দেখো আমি চালটাকে কিন্তু প্রায় বলতে পারো 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে যে গ্যাসটা পরিষ্কার করতে চলে আসলাম। গ্যাসটা একটু পরিষ্কার করে নিলে না আগুনটা ভালো ওঠে আর গ্যাসটা কম পড়ে। আর যদি গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তাহলে গ্যাসের মতন বেরিয়ে যাবে কিন্তু তোমার আগুন উঠবে না। তাতে কি হবে, তোমার রান্নায় দেরি হবে, গ্যাসটা বেশি পড়বে। তাই সব সময় একটু চেষ্টা করবে গ্যাসটাকে একদম ঝা চকচকা করে রাখা। আর গ্যাসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, ওভেনটাও কিন্তু বেশি তাড়াতাড়ি নষ্ট হবে না। আর যদি তুমি মানে দিনের পর দিন রান্না করে রাখছো, পরিষ্কার পরিচ্ছন্ন করছো না, যত্ন যদি না করো, তাহলে ওভেনটা কি ভালো থাকবে? সেটাও কিন্তু তোমাকে আবার পয়সা দিয়ে কিনতে হবে। যাই হোক, এটা তো হলো। এবারে যে গ্যাসের এই যে মুখে যে জালিটা থাকে, সেই জালিটা দিয়ে কিন্তু প্রধান গ্যাসটা আসে, সেটাকে সব সময় পরিষ্কার করে রাখবে। তাহলে দেখবে গ্যাসের যে জালিটার ফুটোগুলো সেগুলো কিন্তু পরিষ্কার থাকলে তোমার গ্যাসটা অনায়াসে কিন্তু বাইরে বেরিয়ে আসবে এবং তোমার রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর তোমাকে চেষ্টা করতে হবে, তুমি যেই সবজি রান্না করো না কেন বা যাই মাছ রান্না করো না মাংস রান্না করো যাই রান্না করো কেন, সেটা একটুখানি আগে থেকে ভালো করে জোগাড় করে নেবে। হাতে সময় নিয়ে জোগাড় করে নিয়ে তারপরে রান্না করবে। গ্যাসটা যদি তুমি বারবার অন অফ করতে থাকো তাহলে কিন্তু তোমার গ্যাস প্রচুর পরিমাণে নষ্ট হবে। অতএব কী বলো তো, আমাদের তো রান্না করে মানে বেঁচে থাকতে হলে রান্না করে খেতেই হবে। তাহলে যদি একটু জ্বালানিটাকে সঞ্চয় করা যায় তাহলে দেখবে তুমি কিন্তু অনায়াসে অনেকটা টাকা বাঁচাতে পারছো। আসলে কী বলো তো, বর্তমানে গ্যাসের দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই আমি কিন্তু গ্যাসটাকেই আগে রাখছি, অর্থাৎ জ্বালানির উৎস হিসেবে জ্বালানিটাকেই আমি কিন্তু সঞ্চয়ের খাতায় প্রথমেই রেখেছি, যাতে এর খরচ যদি তুমি একটু কম করতে পারো, এখান থেকে তুমি বেশি টাকা কিন্তু অনায়াসে সঞ্চয় করে রাখতে পারবে। তুমি একটা সিলিন্ডার একটু যদি হিসেব করে চালাতে পারো যে তোমার সিলিন্ডারটা অন্তত 2 মাস তুমি নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে 1 মাসের কিন্তু 1100 টাকা তোমার অনায়াসে বেঁচে যাবে। তাই একটু চেষ্টা করতে হবে রান্না করার সময় একটু গরম জলের ব্যবহার করতে হবে। সমস্ত সবজি বা যাই হোক সেগুলোকে আগে একটু কেটে নিয়ে গুছিয়ে নেবে এবং চেষ্টা করবে তোমার রান্নার যে চাল সেটাকে একটু আগে থেকে ভিজিয়ে রাখতে। তাহলে এই সমস্ত টিপসগুলো একটু যদি খেয়াল রাখো তাহলে দেখবে তুমি অনেকটা গ্যাস বাঁচিয়ে ফেলতে পারছো।
তার সঙ্গে তোমার সংসারের টাকাও বাঁচিয়ে ফেলতে পারছো। যাই হোক, এবার আসি দ্বিতীয় উপায়, যেটা হচ্ছে হিসেব করে বাজার করা। এটা কেন বললাম, অর্থাৎ প্রয়োজন মতন বাজার করা। তোমার পরিবারের সদস্য সংখ্যা যতজন সেই বুঝে তুমি বাজার করো, অর্থাৎ পরিকল্পিত বাজেটের লিস্ট অনুযায়ী তুমি বাজার করো, কিন্তু একটু প্রয়োজন মতন করো। এই গরমের দিনে তুমি যদি মনে করো অনেকখানি জিনিস এনে রেখে দাও, দেখা গেল একই সবজি বেশি করে কিনে এনে রেখে দিলে, তাহলে কি হবে, সেটা নষ্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার লাভের গুণ পিঁপড়ায় খেয়ে যাবে। তাই জন্য তোমাকে একটু প্রয়োজন মতন বাজার করতে হবে। পরিবারের লোক বা সদস্য সংখ্যা দেখে সেই অনুযায়ী বাজার করতে হবে, যাতে করে তোমার সবজিটা নষ্ট না হয়, টাকাটা যেন অপচয় না হয়। আসলে কি বলো তো, বাজারের খরচ থেকে তুমি যে করেই হোক যদি একটু 500 টাকা বাঁচিয়ে নিতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে মাস শেষে তোমার ওই টাকাটা সঞ্চয়ের খাতায় যুক্ত হয়ে যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, তোমার বাড়িতে যে যে সবজিগুলো চাষ করা যায় সেই সবজিগুলো বাড়িতে অবসর সময় চাষ করে ফেলো। তাহলে দেখা যাবে তোমার সকালের দিককারে কোনো একটা ভাজা বা কিছু একটা তরকারি করলে তোমার বাড়ির সবজি দিয়েই চলে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বাজার খরচটা কম হলো। আর এই বাজার খরচ যত তুমি কমাতে পারবে, তোমার কিন্তু সঞ্চয় তত বাড়বে। কারণ প্রধানত বলতে পারো আমাদের কিন্তু খরচটা বেশি হয় কিন্তু এই বাজার, এই জ্বালানি, এই সমস্ত বিষয়। তাই এগুলোতে কিন্তু একটু তোমাকে লক্ষ্য রাখতে হবে, একটু হিসেব করে চলতে হবে, হিসেব করে বাজার করতে হবে, যাতে করে তুমি তোমার এই বাজারের খরচ থেকে অন্তত মাস গেলে 500 টাকা বাঁচাতে পারো, সেরকম ব্যবস্থা তোমাকে রাখতে হবে। তুমি ভাবলে আর সঞ্চয় হয়ে গেল, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু তার জন্য একটু পরিকল্পিত হিসেব, পরিকল্পিত বাজার করা এবং তার সঙ্গে একটু অবসর সময়ে বাড়িতে চাষ করা সবজি, নিজের চাষের সবজি খাওয়া, সেগুলো যদি তুমি একটু হিসেব করে চলতে পারো, তাহলে দেখবে তুমি অনায়াসে 500 টাকা কখন বাঁচিয়ে ফেলছো তুমি টেরই পাবে না। যাই হোক, এবার আসি তৃতীয় উপায়, যেটা হলো বিদ্যুৎ খরচ কম করা। এই বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হচ্ছে, আর বিদ্যুতের কিন্তু দাম বেড়েই চলেছে। আর বিশেষ করে এখন গরমের সময় পাখা তো চলতেই থাকে। তাই তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, ফাঁকা ঘরে অন্তত তুমি লাইট পাখাটা বন্ধ করে রাখতে পারো, সেদিকে তোমার লক্ষ্য রাখতে হবে। আর একটু বৃষ্টির সিজন হলে বা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে অন্তত চেষ্টা করবে যে পাখাটাকে বন্ধ করে রাখা। যদি ঠান্ডার সিজনে তুমি একটা পাখা চালিয়ে রাখো, তাতে কিন্তু তোমার শরীরেও ক্ষতি হবে, ঠান্ডা লেগে যেতে পারে। সেদিকে তোমাকে একটু অভ্যাস তৈরি করতে হবে যে ঠান্ডার সিজনে অন্তত পাখাটাকে চালাবো না, বিনা প্রয়োজনে পাখা লাইট চালানোর দরকারই নেই। একটু সেদিকে খেয়াল রাখো, তাহলে দেখা যাবে তোমার বিদ্যুৎ খরচ মানে কম আসবে। এখানে তুমি পারলে 300 টাকা কেন 500 টাকাও বাঁচিয়ে নিতে পারবে, যদি তুমি একটু হিসেব মতন চলতে পারো। এই হিসেব করে চলাটা কিন্তু খুব প্রয়োজন, না হলে কিন্তু সংসারের জন্য তুমি টাকা বাঁচাতে একদমই পারবে না। যাই হোক, এবার আসি আমি চতুর্থ উপায়, যেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। আসলে কি বলো তো, আমাদের কিন্তু প্রয়োজনীয় জিনিসের বেশি অপ্রয়োজনীয় টাকা বেশি খরচ হয়ে যায়। তাই তোমাকে একটু চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করা একদমই দরকার না। কারণ এই মাসে হয়তো তোমার কোনো একটা জিনিস প্রয়োজনই নাই, তুমি সেই জিনিসটা কিনে বসলে, দেখা গেলো তোমার এই যে সঞ্চয় করলে যে টাকা, সেটা কিন্তু ওইটাতে জলে চলে গেল। তাই এরকম খরচকে একদম বন্ধ করে দাও, তাহলে দেখবে মোটামুটি তুমি অনায়াসে টাকা সঞ্চয় করতে পারছো। এই 4টে বিষয়ের প্রতি যদি তুমি একটু লক্ষ্য রাখো, তাহলে দেখা যাবে তুমি প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা অনায়াসে সেভ করে ফেলছো। আর সেই টাকা তুমি সঞ্চয় করে রাখছো, বা প্রতি মাসে এইভাবে তুমি রাখতে রাখতে দেখা যাবে বছরের শেষে তোমার একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় হয়ে যাবে। তাই সবসময় লক্ষ্য রাখো এবং এই টিপসগুলোকে ফলো করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি তোমার সংসারের জন্য অল্প কিছু হলেও সঞ্চয় করে রাখতে পারছো। যাই হোক, অনেক কথাই বললাম, কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সুন্দর একটা কমেন্ট করে যেও। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, ঠিক সেভাবেই আমাকে ভালোবাসা দিও, তাহলে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। যাই হোক, অনেকটা কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছি, আর নিয়ে এসেছি লাস্টের দিকে। দেখো, এই যে রসনা ফল মাখা, এই ফলটা খেতে যে কি ভালো লাগে, আমি আগে এগুলো চিনতামই না, বিয়ের আগে জানতামই না, কিন্তু দেখো
এই যে এখন কি বলবো, আমি ভয়েস দিচ্ছি মুখে যেন আমার জল চলে আসছে। আমার এটা এত ভালো লাগে কি যে আর বলবো। এই মাখাটা খেতে বেশ ভালো লাগে, তোমাদের যদি একটু দিতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। যাই হোক, একদম শেষের দিক চলে এসেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, সকলে সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।